তার যে মানুষের জন্য কাজ তুলব। ডেঙ্গু সচেতনতা শিবির নদিয়া জেলার দত্তফুলিয়ায়। নদিয়া জেলার রানাঘাট ২ নম্বর ব্লকের দত্তফুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দত্তফুলিয়া বাজার প্রাঙ্গণে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি বগনিটের উদ্যোগে এক ডেঙ্গু সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। চলতি বর্ষায় অতিবৃষ্টির ফলে সর্বত্র জমা জলের কারণে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার বেড়ে গেছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতেই এই শিবিরের আয়োজন করা হয়। শিবিরে ডেঙ্গু প্রতিরোধে করণীয় যেমন জমা জল না রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি গরিব ও দুস্থ মানুষদের মধ্যে মশারি বিনামূল্যে বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট ২ নম্বর ব্লকের বিডিও, স্থানীয় পঞ্চায়েত প্রধান ও সদস্যবৃন্দ, একাধিক চিকিৎসক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় মানুষ। এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী উদ্যোক্তারা। এরা সারা বছর ধরে আমাদের সমগ্র নদিয়া জেলা থেকে শুরু সমস্ত পশ্চিমবঙ্গের মধ্যে প্রতি বছরই এরা পরিষেবা দিয়ে থাকেন। ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে আমাদের ডেঙ্গু সচেতনতা শিবির, একাধিক কর্মসূচি এবং করোনার সময় এনাদের অনেক ভূমিকা আমরা আমাদের ব্লকের পক্ষ থেকে আমরা লক্ষ্য করেছি। তো আজকেই ডেঙ্গু সচেতনতা শিবির এবং এখানে একটা হেলথ চেক আপ ক্যাম্প করা হয়েছে। এই বগুড়া রেড ক্রস ইউনিটের সমস্ত সদস্য তথা কর্ণধার এখানে ডক্টর অতীন মণ্ডল এবং বিধান বক্সি থেকে শুরু করে যারা আছে প্রত্যেকে আমাদের ব্লকের প্রশাসনের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং সাধুবাদ জানাই। তো কারো একক প্রচেষ্টায় তো কোনো কিছুই দমন করা সম্ভব নয়। ডেঙ্গুর মতো একটা প্রতিরোধক জিনিসকে যদি দমন করতে হয় সেক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টা লাগবে। এখানে বাজার কমিটি যারা আছে, স্থানীয় ক্লাব যারা আছে, প্রত্যেকে নিয়ে সম্মিলিতভাবে আমরা চেষ্টা করছি। ব্লক প্রশাসন, গ্রাম পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদের মেম্বারও ছিলেন, সবাই মিলে চেষ্টা করছি এবং সঙ্গে আমাদের স্বেচ্ছাসেবী সংস্থা, যাতে আমরা এই ডেঙ্গু বা এই ধরনের মহামারী যেগুলো হচ্ছে সমাজে বা মানুষের সচেতনতা যেখানে দরকার সেই জায়গাগুলো যাতে আমরা বেশি করে মানুষকে সচেতন করতে পারি। এবং আজকে প্রতীকী স্প্রে শুরু হয়েছে, কিন্তু সমস্ত গোটা দত্তফুলিয়া মার্কেটে আজকে স্প্রে হবে। আজ আমরা ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি বগুড়া ইউনিটের পক্ষ থেকে নদিয়া জেলার রানাঘাট ২ নম্বর ব্লকের অন্তর্গত দত্তফুলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন দত্তফুলিয়া বাজারে আমরা আজকে ডেঙ্গু সচেতনতা শিবির করছি। আজকে আমাদের 4টে প্রোগ্রাম রয়েছে। মানুষের জ্বরের উপসর্গ দেখা দিয়েছে, আমরা খুব শর্ট টাইম নোটিশে, খুব স্বল্প সময়ের মধ্যে এই ব্যবস্থা করেছি। অনেকেই এখানে এসে ডাক্তারবাবুদের পরামর্শ নিচ্ছেন, ডাক্তারবাবুরা পরামর্শ দিচ্ছেন, ওষুধ প্রয়োজন হলে বিনামূল্যে ওষুধ প্রদান করা হচ্ছে। এবং সেই সঙ্গে যদি মনে হয় যে ডেঙ্গুর পরীক্ষা করানো দরকার, আমরা এখানে রক্ত পরীক্ষারও ব্যবস্থা করেছি সম্পূর্ণ বিনামূল্যে। এখানে অনস্পট এখানে হচ্ছে। আজকের আমাদের এই দত্তফুলিয়া বাজারে প্রায় ৩,০০০-এর বেশি দোকান রয়েছে। এটা একটা জনবহুল এলাকা। এই এলাকায় বহু জায়গায় জল জমে রয়েছে। এখানকার পঞ্চায়েত প্রশাসন, এখানকার সাধারণ প্রশাসন, এখানকার পুলিশ প্রশাসন, আমরা সকলকে নিয়ে আজকে এখানকার বাজারের ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীবৃন্দ সকলকে নিয়ে আমরা এটাই অঙ্গীকার করেছি, আমাদের স্প্রে ওয়ার্কাররা স্প্রে করছে। যেখানে যেখানে জমা জল রয়েছে সেই জলগুলোকে আমরা সরিয়ে দেবো এবং সরিয়ে দিয়ে যেখানে লার্ভা তৈরি হয়েছে সেখানে স্প্রের মাধ্যমে আমরা লার্ভাটাকে নষ্ট করব। পরে আপনারা জানেন প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ একটা রোগকে যাতে না হয় তার জন্য কি করতে হয়, মশা যাতে না কামড়ায় অন্তত ঘুমানোর সময় মশারি ব্যবহার করা। আমাদের এই সারা রাজ্যে, আমাদের এই সারা এই জেলাতে, আমাদের এই পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় দুস্থ মানুষ রয়েছে, অসহায় মানুষ রয়েছে। রাজ্যের একটি প্রগতিশীল সরকার কাজ করছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহযোগিতা করছে। তার বাইরেও যে সমস্ত মানুষ দুস্থ মানুষ, অসহায় মানুষ রয়েছে, আমরা তাদেরকে আজকে এখানে আসতে বলেছিলাম, তারাও এসছেন। তারা আমাদের এখান থেকে মশারি নিয়েছেন, আমরা তাদেরকে মশারি প্রদান করেছি
এবং তাদেরকে আমরা এটুকু বুঝিয়েছি যে অন্তত ঘুমানোর সময় আপনারা মশারি ব্যবহার করুন। এই প্রতীকী ব্যবস্থার মাধ্যমেও আমরা মানুষকে বোঝাতে চেয়েছি যে আপনারা ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন।